আসসালামু আলাইকুম। MD Robiel back. তো প্রিয় দর্শক বন্ধুরা, আমি তোমাদেরকে আজকের কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আমি সোশ্যাল মিডিয়ায় দেখছি ইদানিং হুমায়ুন কবির বলে যে মানুষটা আছেন মুর্শিদাবাদ, সেখানে তিনি উদ্যোগ নিয়েছে যে বাবরি মসজিদ নির্মাণ করবেন। তো আমি যতটা দেখলাম আর কি, আমার মত এটাই আমি বলতে চাচ্ছি, হুমায়ুন কবিরের বিরুদ্ধে নয়, আমি বলছি হুমায়ুন কবিরের পক্ষে। যে তিনি যেটা করছেন একটা ভালো স্বভাবের কাজ করছেন। কিছু মানুষ আছে যারা মুসলমানদের কিছু দেখলেই তাদের জলে বা কোনো ভালো কাজ যদি দেখে মানুষকে হেল্প করতে বা কোনো ভালো কাজ বা কোনো কিছু নির্মাণ করতে, তাদের কিন্তু কি জানি সুড়সুড়ি কোথা লাগে, তাদের এত জলে কিসের এটাই আমি জানি না। বিভিন্ন কাজের মাধ্যমে তারা বা বিভিন্ন কথাবার্তায় দেখেছি একটা জাতকে ছোট করে। এই কিছুদিন আগে আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায় আই লাভ মোহাম্মদ নিয়ে কটূক্তি, খারাপ মন্তব্য, এরকমভাবে একটা জাতকে ছোট করা, একটা জাতকে তাদেরকে খারাপ অশ্লীল ভাষায় গালিগালাজ করা, এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে ভাই? তোমরা সাথ দাও আর না দাও, তোমাদের রাগাবার জন্য কিছু করা হচ্ছে না বা কিছু করছে মুসলমান, এও তো নয়। তোমরা এটাই জানো যে তাদের কাজ তারাই করছে, আমাদের কাজ আমরা করব। এই ভারতবর্ষ, ইন্ডিয়া, এটা কারোর কেনা অধিকার নয়। এই দেশটা, এটা গণতান্ত্রিক দেশ, প্রত্যেকের অধিকার আছে। আচ্ছা ভাই, তুমি কোনো জাতকে যখন ছোট করে নিন্দামন্দ করবে বা খারাপ অশ্লীল ভাষায় কথা বলবে, একটা তুমি একবার চিন্তা করে দেখো তো, আজকে তুমি গায়ের জোরে মনের সাহসে যে কথাটা বলছো, কালকে তুমি এই দুনিয়াতে থাকবে কি না থাকবে একবার ভাবো তো। একদিনকে সবাইকে চলে যেতে হবে। অতএব প্রত্যেকের আখেরাতের জন্য এবং পরকালের জন্য কিছু করলে তাদেরকে আমরা খারাপ ভাষায় কথা বলবো না, খারাপ কিছু শোনাবো না, খারাপ কুযুক্তি এগুলো আমরা তাদেরকে করব না। প্রত্যেকেই আমরা এই পৃথিবীতে যতদিন থাকবো পুণ্যি বা নেকি আমরা এটাই কামাবো। কেউ কাউকে নিয়ে দোষারোপ করে গালিগালাজ করব না। তোমার ধর্ম তোমার কাছে ভালো, আমার ধর্ম আমার কাছে ভালো। আমরা প্রত্যেকে কিন্তু প্রত্যেকের ধর্মকে মাথায় রাখি, প্রত্যেক মানুষকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি। তো তোমরা যারা বাজে মন্তব্য বা অন্য কিছু করছো, আমি বলবো ভাই এগুলো বন্ধ করো। এগুলো থেকে দ্বন্দ্ব বিবাদ বাড়ে। আরে ভাই, তোমার কিসে জ্বলছে? তুমি কি তাতে পয়সা দিচ্ছ? তাহলে তুমি এত কেন জ্বলছো? নিশ্চয়ই তোমার মধ্যে খারাপ কিছু আছে ভাই, এটা ঠিক করো। যতদিন না ঠিক করবে ততদিন তুমি পুণ্যি বা তোমার পরকালের যে তুমি পুণ্যি করে যাবে, ভালো কাজ করে যাবে, সেটা তুমি করতে পারবে না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।